আমি সবিনয় অনুরোধ করছি আমাদের জবাসীকে আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং ইনশাআল্লাহ সন্তুষ্ট করে রাখবেন। আরো অনেক প্রোগ্রাম আছে। আজকের প্রোগ্রাম আমরা এখনই শুরু করতে যাচ্ছি। সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি সয়নাব ওয়ার্ডের সম্মানিত সভাপতি ফরিদা মঞ্চকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মেহমানকে সর্বস্থানে আসন গ্রহণ করার জন্য সর্বস্থানে প্রত্যেক মেহমানকে সময় সংক্ষিপ্ত থাকার জন্য আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সংক্ষিপ্ত সময় থাকার জন্য এখনই আমরা প্রোগ্রামের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমানের কাছ থেকে আমরা কথা শুনবো। এ পর্যায়ে পবিত্র কালাম পাঠ থেকে কথা বলার জন্য আমি আহ্বান করছি যোগেন্দ্রের সুযোগ্য কৃতি সন্তান যোগেন্দ্র আবহাওয়া জনসাধারণের প্রাণের স্পন্দন যোগেন্দ্র বাংলাদেশ জামাত ইসলামী যোগেন্দ্র উপজেলার সম্মানিত আমি জননেতা মাওলানা জালালউদ্দিন সাহেবকে কথা রাখার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর শুকর আমরা ইতিমধ্যে কারাইঘাট সহ বেশ কটা প্রোগ্রাম করে আসছি। তো আপনারা এখানে যারা প্রবীণ আছেন 2001 সালে অত্যন্ত মহাপরিচালক বিজয় হয়েছিল ঠিক না? সেই এক সালের বিজয়ের যে আমেজ যে পরিবেশ ছিল সেখানে আমি ছিলাম। আর সেই পরিবেশটা এখন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পরিবারকার বিজয় একটা নিশ্চিত। এই নিশ্চিত বিজয়কে ধরে রাখার জন্য আপনাদের 12 তারিখ পর্যন্ত একটা শ্রম দিতে হবে। 12 তারিখ পর্যন্ত আমাদের সব ভোটগুলা খুব ঘুরে নিয়ে সব কাজ করতে হবে এবং বিকালে ভাড়া দিয়ে রিজার্ভ নিয়ে করে আসতে হবে। ভোট জিয়া চলে আসতে হবে না, কারণ আমাদের শত্রুর অভাব নাই এবং পৃথিবীর ইতিহাস হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব। আমাদের সাথে এক শ্রেণী আছে তাকিয়ে আছে তারা আমাদের ডিস্টার্ব করার জন্য, আপনারা চিনেন তাদেরকে। অতএব আগামী সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আরেকটু সময় কুরবানি করতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই কথাগুলোকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা রাখার জন্য আমি সময় অনুরোধ করছি আমাদের যোগেন্দ্রের সুযোগ্য কৃতি সন্তান আগামী দিন যিনি আপনাদেরকে নেতৃত্ব দেবেন যোগেন্দ্র কারাইঘাটকে একটি আধুনিক আসন হিসাবে রূপান্তরিত করবেন, ন্যায় ইনসাফের একটি রাষ্ট্রের জন্য কথা বলবেন। জননেতা মাওলানা মুফতি আবুল হাসান সাহেবকে দাওয়াত বরকতুমকে ওনার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আশা করি আপনারা ভালো আছেন। নির্বাচন তো আগামী বৃহস্পতিবারে এবার নির্বাচন যেটা গতানুগতিক নির্বাচন বহুত দিন পরে আমার আমি মজাকে ইচ্ছা থাকে বলার একটা পরিবেশ হয়েছে। এই পরিবেশটা যারা তৈরি করতে গিয়া অগ্রণী ভূমিকা পালন করছেন জুলাই যোদ্ধারা শহরে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাআলা দরজা মিলন করে যারা পঙ্গু হইছেন আহত হইছেন আল্লাহ রাব্বুল আলামিন তারা সুস্থতা দান আমিন। তারা এই ত্যাগের কুরবানির বিনিময়ে আমরা আগামী বৃহস্পতিবারে গিয়া নিজের ইচ্ছায় স্বাধীন মতো ভোট দিতাম, একটা প্ল্যাটফর্ম কিন্তু এই ভোটটা প্রয়োগ করতে গিয়ে আমরা আবার চিন্তা করতে হইব যে আগামী বাংলাদেশটা বৈষম্যহীন বাংলাদেশ হইতো না বৈষম্যওয়ালা বাংলাদেশ। যে বৈষম্য দূর করার জন্য তারা নিজের জানের কুরবান দিছে, আমরা যদি আবার এইরকম কোন চিন্তা চেতনা করি তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে। এর কারণে 11 দলে ঐক্যবদ্ধ হইয়া তারা প্ল্যাটফর্ম রেডি করিয়া দিছে যে আমরা 11 দলের বিভিন্ন
দল যে আছে 11 দলের মধ্যে কি বিভিন্ন জায়গা যে দল যে নমিনি বানানি হয়েছে ও দলের প্রতীক দিয়ে দেওয়া হয়েছে আমরা জকিগঞ্জ খানাইঘাট 11 দলে নমিনি হিসাবে পাঠাইছেন মুফতি আবুল হাসান রে আর মার্কা দিয়ে দিছেন দেওয়ালগুড়ি। তো আমরা আগামী 11 তারিখ 12 তারিখ দেওয়ালগুড়ি ভোটটা দিতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভোট দিতাম ও কারণে যে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থাটা থাকবে। আর যদি আপনি নির্বাচন করিয়া আমারে সংসদ পর্যন্ত পাঠায় আমি ইনশাআল্লাহ আজিজ চেষ্টা করবো খান যে জকিগঞ্জ খানাইঘাটর জনগণের মুখ হাসি ফুটাইতে। কারণ আমরা অনেক সমস্যায় জর্জরিত আছি, এটা এখন কইয়া পাওয়ারই লাভ নাই। আগে যদি আল্লাহ ও জায়গাতে নিয়ে গিয়ে তো ওই যে প্রত্যেক এলাকার জনপ্রতিনিধি যারা আসেন, গণ্যমান্য ব্যক্তি যারা আসেন, এরা নিয়ে আমি বইয়া কোন বিষয়টারে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা দরকার, যেটা পরামর্শ দিবা ওটারে আমি অগ্রাধিকার ভিত্তিতে চেষ্টা করিয়া ওটার সমাধান করার চেষ্টা করব। আর 2 নম্বর আরেকটা কথা যে এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে আমরা অনেক ক্ষেত্রে লাগাল পাইতে কষ্ট হয়। আশা করিয়া দেওয়ালগড়ির প্রতিনিধি যদি এমপি বলেন তেতান্ডে লাগাল পাইতে খুব কষ্ট হইতে, কারণ অফিসার কাজে সংসদ যাইবা টাকা ছিলে কিন্তু করিয়াওয়ালা কোন জায়গা আর জকিগঞ্জ যাইলেও তো জামা মসজিদ সালাম ফিরানির বাদে লাগাল পাইতে এর কারণে লাগাল পাইতে সমস্যা হয়। এই বেমার ইনশাআল্লাহ দূর হইছে। আর সুখে দুঃখে খান্দাত পাইবার লাগি আরো একটা সিস্টেম ইনশাআল্লাহ আমরা করব। হেলো এমপি হটলাইন যেটা আনবলে বেশি বুঝাই বুঝছনি, যে কোনো নির্যাতিত নিপীড়িত মানুষের তাৎক্ষণিকভাবে এমপি সাহেবের সাথে যোগাযোগ করতে পারবো। আর যোগাযোগ করার মাধ্যমে এটা শেষ নাই, আমরা 3 মাস পরে পরে পর্যালোচনা করবো এই যে যোগাযোগ করলো এটার সমাধান কি পর্যন্ত হইলো কিলো হইলো এটা তালাশ করে এটার সমাধানের ব্যবস্থা ইনশাআল্লাহ। কারণ এমপি ওয়ার মধ্যে লাগাল পাওয়া যায় না, এই বেমারটাও ইনশাআল্লাহ অতএব আসুন আগামী 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে আমার ভোটটা আমি দেওয়ালগড়িতে দেই এবং আমার পরিবারের মহিলা যারা আছে ভোটার যারা আছে তারাও আনিয়া ভোটটা দেওয়াই এবং আমার ওয়ার্ডের মধ্যে যত ভোটার আছে এরাও আনিয়া বুঝাইয়া দেওয়ালগড়ি ভোটটা দিয়া আগামী বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ বিলীন করার সংগ্রামে আমরা অংশগ্রহণ করি। আগামী বাংলাদেশটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হইতো এই সংগ্রামে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক ও ইনায়াত করুক আমিন। সম্মানিত এলাকাবাসী, কথা হলো শেষ আমার, তবে একটা কথা কইতাম যে আর আগামী খাইল আমরা নির্বাচনী শেষ জনসভা জকিগঞ্জ বিকাল 2টার সময় আমি আশা রাখবো এই খামালগঞ্জ এলাকার কোন যুবক আর যত মুরব্বিয়ানে কেরাম সালামিরা করতে পাররা সেও বাড়ি তুইতরা সকল জকিগঞ্জ যাইতে পারবা না ইনশাআল্লাহ। আর দুপুর দিন আপনারা একবার খেয়াল রাখবা, কারণ জোয়ার উঠে গেছে চতুর্দিকে দেওয়ালগড়িয়া রাখটা নিয়ে দিত আল্লাহর মনসা আল্লাহ যারে পছন্দ করে তার মধ্যে একটা দেখা যায়। এমত অবস্থায় তখন দেখবা যে এই কেন্দ্র তো দেওয়ালগড়িয়া ফাঁস করিলা তখন একটা গন্ডগোল বাঁধাইয়া চাইবা কিছু পয়সা খরচ করিয়া জন্য মাইল এখান লাগাই দিস, আর মাইল লাগাই দিলে তো কেন্দ্রটা বন্ধ হয়েছিল। এর কারণে আমরা খুব চৌকান্না থাকতাম, কেউর লাগে আমরা কোনো অভদ্র আচরণ করতাম না। কেউ যদি অভদ্র আচরণ করিলায় আল্লাহ রসুলের চরিত্র আছে লোকে আজিম, একজনে অন্যায় করলে তারে মাফ করে দিলাওয়া, মাফ করে দিয়া শেষ নাই তারে পুরস্কৃত করা। আমার যে ডাক্কা এগো মারি দে আমি ভাই দুঃখ পাইছত নি আবার তারে ফিট ডাকিয়ে দিই, কিন্তু কোন ঝগড়াতে আমরা অংশগ্রহণ করতাম না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কেউ যদি জোর চালাইয়া নিতে চায় তখন আমরা কিন্তু প্রতিরোধ করতে দিয়েছি তো ইনশাআল্লাহ, দিয়েছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো কোনো বদলা আমি দিতাম পারতাম না, শ্রম দিতে বদলা কিন্তু আমি দিতাম পারতাম না। তবে আমি ওখান আল্লাহর দরবারে আরজ করবো, আল্লাহ তোমার বন্দা হলে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দেওয়ালগড়ি ভোট দেওয়ানোর জন্য যে শ্রম আর মেহনত করা এর বিনিময়ে খান তুমি আল্লাহ দিও ওখান তো হইতে পারো। আল্লাহ তৌফিক ইনায়াত করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের কি কোনো প্রতীক আছে? খুশি প্রতীক আজ 12 তারিখে সকালবেলা সন্ধ্যাবেলা আল্লাহ তুমি দেখা তুমি জানা দুনিয়ার কোন লোক লালসা
আল্লাহ এই জমিন খানো ইনসাফ প্রতিষ্ঠিত, আল্লাহ দুর্নীতিমুক্ত দেশ খান, সন্ত্রাস মুক্ত দেশ খান, আল্লাহ এই সংগ্রামের লাগি আপনি মাহবুদে আমরা কবুল করুন। আগামী 12 তারিখ আমরা সঠিক সিদ্ধান্ত নিবার তৌফিক দাও। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।